আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব Google Meet এর যে লোগোটা থাকে সেটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি। তো সবার আগে আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে নিয়ে নেব নিউ। তো নিউ নেওয়ার পরে আমরা এখানে আমাদের পেজের সাইজটা 1080 দিয়ে ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর কিন্তু আমাদের সামনে আমাদের পেজের সাইজটা চলে আসবে। তো পেজের সাইজটা আসার পরে আমরা আবারও চলে যাব ফাইল। ফাইল থেকে আমরা নিয়ে নেব প্লেস। তো প্লেসে যাওয়ার পরে আমরা এখান থেকে Google Meet এর লোগোটাকে পেজের মাঝখানে প্লেস করব। তো আমরা Google Meet এর লোগোটাকে আমরা প্লেস করে আমরা সাইডে রেখে দেব। সাইডে রাখার পরে আমরা টুলস থেকে নেব রেক্টেঙ্গেল টুলস। রেক্টেঙ্গেল টুলস নিয়ে আমরা শিফট ধরে রেক্টেঙ্গেল টুলসটা টানলাম। তো টানার পরে সাইডে দেখতে পারতেছেন ৪ টা কোণা আছে। তো আমি এক কোণা ধরে হালকা করে আমি এটাকে রাউন্ড করে দেব। তো হালকা করে রাউন্ড করে দিলাম। রাউন্ড করার পরে এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি এটাকে শিপ ওয়ালটা ধরে এটাকে আমি হালকা ছোট করে এইটার ভিতরে রেখে দেব। রাখার পরে এই কোণা ধরে আমি আবার এটাকে সমান করে দেব। ৪ টা কোণা এটাকে আমি সমান করে দিলাম। তো সমান করার পরে এমনটা হবে। তো তারপরে আমরা এখানে আমাদের স্টক কালারটাকে রাখবো আর ফিল কালারটাকে বন্ধ করে দেব। তো বন্ধ করার পরে আমরা এটাকে হালকা বাড়িয়ে দেই স্টক কালারটা। তো এখন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা লাইন টুল নেব। লাইন টুল নেওয়ার পরে আমি যেভাবে লাইন টানবো আপনারা কিন্তু ঠিক সেম এরকমভাবে লাইন টানবেন। তো ৪ টা এখান থেকে লাইন টুল টানতে হবে আমাদের। তো ৪ টা লাইন টুল আমি ৩ টা টানলাম আর এই যে একটা আমাদের কিন্তু এই যে মোটামুটি ৪ টা লাইন টুল টানা শেষ। তো আমাদের উপরে আরেকটা লাইন টুল টানতে হবে। তো এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন টুল নিতে হবে। তো আপনারা কিন্তু সেম এরকমভাবে লাইন টুল টানবেন। তো তারপর আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে যাব উইন্ডোজ থেকে যাব পাথফাইন্ডার। পাথফাইন্ডার থেকে আমরা এখান থেকে দেব ডিভাইডেড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। আনগ্রুপ করার পরে আমাদের সবকিছু কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। তো উপরের এক অংশটাকে আমি ডিলিট করে দিলাম। তো সিলেক্ট করে ডিলিট করার পরে আমরা এখান থেকে নেব পলিগন টুলস। তো পলিগন টুলস নেওয়ার পরে এখান থেকে সিট দেব আমরা 3 আর রেডিউস যা থাকবে তাই। তো আমাদের সামনে কিন্তু এই যে শেপটা চলে আসবে। তো আসার পরে আমরা এটাকে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমরা এটাকে আমাদের এই উপরে আমরা এইভাবে পরিমাণ মতো বসিয়ে দেব। তো এইভাবে বসানোর পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে আমার উপরের ২ টা অংশটাকে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর হালকা রাউন্ড হবে আমি এটাকে হালকা করে রাউন্ড করে দেব। ২ টা আইকন আসলে তো আমি এটাকে রাউন্ড করে দেওয়ার পরে তো এবার দেখতে পারতেছেন আমাদের কিন্তু মোটামুটি একটা হয়ে গেছে। তো পুরাটাকে সিলেক্ট করে এখান থেকে নেব শেপ বিল্ডার টুলস। তো শেপ বিল্ডার টুলস নেওয়ার পর আমরা এটাকে এইভাবে একটা করে ক্লিক করব। প্রত্যেকটা ইসের ভিতরে আমরা একটা করে ক্লিক করলে আমাদের কিন্তু পুরাটা হয়ে যাবে। তো এবার আমরা সিলেকশন টুলস দিয়ে একটাকে সিলেক্ট করব। এখান থেকে আইডবার টুলস নেব, এখান থেকে কালার দিয়ে দেব। তো আমরা ঠিক ২য় ঘরটাকে আমি সিলেক্ট করব। এখান থেকে আইডবার টুলস নেব, এখান থেকে কালার দিয়ে দেব। তো ৩ নাম্বারটাও আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করব। আইডবার টুলস কালার। ৪ নাম্বারটাকেও সিলেক্ট করব। এখান থেকে আইডবার টুলস নিব। এভাবে কালার করে দেব। তো আমাকে এইখানে যে কয়টা কালার আছে ঠিক আমাকে কিন্তু সেই কয়টা কালার এখান থেকে সিলেক্ট করে আইডবার টুলস দিয়ে আমাকে দিয়ে দিতে হবে। তো আমি আর ২ টা কালার আছে। তো সিলেক্ট করলাম, আইডবার টুলস নিলাম, এখান থেকে কালার দিয়ে দিলাম। তো আরেকটা আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আইডবার টুলস নিলাম, কালার দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু Google Meet এর যে লোগোটা থাকে সেটাকে কিন্তু আমরা খুব সহজে তৈরি করে ফেলেছি। তো এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে আমি ওই মিটের লোগোটাকে স্টক কালারটা বন্ধ করে দিলাম। তো দেওয়ার পরে এখন দেখেন আমাদের যে Google Meet এর যে লোগোটা থাকে সেটাকে কিন্তু আমরা খুব সহজে আমরা তৈরি করতে পারি। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের জানিয়ে যাবেন। আর কোনো সমস্যা থাকলে সেটাও আমাদের জানিয়ে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।